আম্মা জান, আমি যেই মাত্র কূপের ভিতর থেকে পেশাবটা করে জাদুকরের কাছে গেলাম, জাদুকর আমি এবার ঠিকই পেশাব করে আসছে, আমাকে একবার জাদু শেখান। ডাক্তার বলেন, বিটি রে তুমি এবার ঠিকই পেশাব করছো, আমি সচক্ষে দেখেছি। তুমি যেই মাত্র পেশাবটা ছাড়লা, আমাদের ঘরের উপর দিয়ে একটা কি যেন ধোয়ার মতো আসমানের দিকে চলে গেছে। ও বিটি শোনে নাও, তোমার আর জাদু শেখা লাগবে না, তুমি এবার ফেরত যাও। তুমি এখন বাড়ি যাইবা, বাড়িতে যাইয়া এই জবান দিয়ে মুখ দিয়া যা বলবা তাই হইয়া যাবে। আম্মা জান, আমি জাদুকরের কথা মোতাবেক আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসিয়া আমি এক মুঠো গম নিলাম, গমটা জমিনের মধ্যে ফেঁকে ছিটিয়ে দিলাম, বপন করে দিলাম। আমার এই জবান দিয়ে বললাম, গম রে তুই হয়ে যা, সাথে সাথে গমগুলো হয়ে গেল। আমার এই জবান দিয়ে বললাম, গম রে তুই পাইকা যা, সাথে সাথে গমগুলো পাইকা গেল। আমার এই জবান দিয়ে বললাম, গম রে তুই আটা হইয়া যা, সাথে সাথে আটা হইয়া গেল। ও আম্মা জান, আমি মুখ দিয়া যা বলছি তাই হইয়া গেছে। তার কারণটা কি? তার কারণ কিছুই নয়। ওমাইয়াত বাদালিল কুফরা বিল ঈমানি ফাকাদ যাল্লা সাওয়া আস-সাবিল। তুমি ঈমানের বিনিময়ে অনেক কিছু ভাইরা আমার কুফরি অর্জন করছো, এই কুফরি অর্জন করার কারণে তোমার আর কোনো কাজে লাগবে না। ও আম্মা জান শোনাল, যেই মাত্র ডাক্তার বলতেছে তুমি তোমার তো ঈমানটা চলে গেছে, তোমার ঈমান চলে যাওয়ার পর তুমি যা মুখ দিয়া তাই বলবা তাই হইয়া যাবে। সান্দাই কোনার মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, এই নামাজ বাদ দিয়ে হাজার মাহফিল শোনা, হাজার মাহফিল করা কোনো কাজ হবে না। নামাজ যদি যেই ব্যক্তির নামাজ নাই তার কোনো ঈমান নাই, আর যার ঈমান নাই সে ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ভাইরা আমার, এই রকম হাজার মাহফিল শোনার আগে আমার আপনার ফরজটা আদায় করতে হবে মুসলমান ভাইরা। ওই যে আবু হাফস কিন্তু জাদু শেখার জন্য ভাইরা আমার জাদুকরের কাছে কাছে, কথাটা কি মনে আছে? ও মুসলমান ভাইরা আমার, আসল এই জন্য জাদুবিদ্যা কোরআন ভাইরা আমার কোরআনে কিন্তু সমর্থন করে না, আলেমরাও কি সমর্থন করে না, ইসলাম সাপোর্ট করে না। ও আমার বন্ধুগণ শোনেন, যেই মাত্র আবু হাফসকে ডাকতে বলতেছে, আবু হাফস রে তুমি যদি আমার কাছ থেকে জাদু নিতে চাও, আমার কাছ থেকে তাবিজ নিতে চাও, তাহলে তোমার 40 দিন পর্যন্ত একটা জিনিস মানতে হবে। কি 40 দিন মানতে হবে বলো? বলে প্রথম নাম্বার হলো তুমি 1 নম্বরে তুমি 40 দিনের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়বা না। 2 নাম্বার হলো 40 দিনের ভিতরে তুমি মক্কা মদিনার মধ্যে প্রবেশ করবা না। 3 নাম্বার হলো তুমি ওযু গোসল করতে পারবা না। 4 নাম্বার হলো তুমি আব্বা আমার খেদমত করতে পারবা না। 5 নাম্বার তুমি কি হাদিস শরীফ হাতাইতে পারবা না। 6 নাম্বার তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবা না। 7 নাম্বার তুমি কি করবা না, নামাজ কি রোজা করতে পারবা না। তুমি 8 নাম্বার হলো তুমি ভালো একটা ইবাদত বন্দেগী করতে পারবা না। এই কাজগুলো যদি তুমি মানতে পারো তাহলে আমার জাদু তোমার উপরে ক্রিয়া করবে, কি করবে, কাজে লাগবে, নসেদ কাজে লাগবে না। ঠিক আছে ভাইরা আমার, ও জাদুকর আমি নামাজ আদায় করব না, তারপরে আমার মনের মাহবুবাকে আমি পাইতে চাই। ও আমার বন্ধুগণ শোনাল, একজন আলেম মানুষ ভাইরা আমার ইসলাম থেকে পারে হয়ে গেলে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এই মানুষটা শয়তানের সাথে সম্পর্ক হয়ে যায়। আমি আপনি ভাইরা আমার কার সাথে আজকে সঙ্গ দিয়া নামাজ হারাইতেছি, আমার আপনার ঈমান হারাইতেছি। বন্ধুরা আমার আসুন একটু সঙ্গের দিকে চলি। আমি যেই কথাটা আরজ করতেছিলাম, এই আবু হাফস ডাকতে বলতেছে, ঠিক আছে ঠিক আছে আমি নামাজ পড়বো না, আমি ইবাদত বন্দেগী কিছুই করবো না, তারপরে আমার মনের মাহবুবাকে আমি পাইতে চাই। ও আমার বন্ধুগণ শোনাল, যেই মাত্র ডাকতে বলতেছে, শোনো তুমি যদি একটা নামাজ না পড়ো ভাইরা আমার শোনেন, 40 দিন পর যেই মাত্র এই স্যাংরাটা এই আবু হাফস নামাজ পড়ে না, রোজা করে না, বন্দেগী করে না, আব্বা আমার খেদমত পর্যন্ত করে না, ভাইরা আমার কোনো ইবাদত বন্দেগী করে না, ভাইরা আমার শোনাল 40 দিন পর জাদুকরের কাছে যাইয়া ডাকতে বলতেছে, জাদুকর আমি খোদার নামের কসম করে বলি রে, 40 দিনের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়িনি, আমাকে জাদু শেখাল। তখন আবু হাফসকে ডাকতে বলতেছে, আবু হাফস শুনে নাও, 3 হান্তিকারী কলিমে চাইতে পারে
বুক কইসা পেট্রো করবি যাইতে পারে, কিন্তু আমি জাদুকারের জাদু ফেরত যাবে না, মিট যাবে না। বলো তুমি 40 দিনের ভিতরে কি আমল করেছো, কি নেক কাজ করেছো? তখন ভাইরা আমার ডাকতে বলতো যে তুমি কি নেক কাজ করছো একটু তুমি ভাইবা চিন্তা করে দেখো। আবু হাস মাথা টোকাইতে টোকাইতে দেখতে পেল, আরে আমি একদিন রাস্তা দিয়ে চলতেছিলাম, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটাযুক্ত ময়লা পড়েছিল, এই কাঁটাযুক্ত ময়লা আমি হাত দিয়ে দূরে সরায় রাখলাম। অকালা রাসূলুল্লাহ মুহাব্বাতান, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ঈমানু বিজু ওয়া সাবউনা শুবাতান ফাআফযালু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাকুল আযানিত তরিক। আল্লাহর হাবিব বলেন ঈমানের 77টি শাখা আছে, এই 77টি শাখার ভিতরে থেকে প্রথম নাম্বার শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখাটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু হটায়া দেওয়া। একটু ধরে কন্যা মারহাবা। এ আবু হাব বলো তুমি নেক কাজ কি করেছো? তখন আবু হাব ডাকতে বলো, ও জাদুকর শুনে নেন, আমি একদম রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমি হাঁটতে দিয়া দেখি রাস্তার ভিতরে একটু কাঁটাযুক্ত ময়লা পড়ে আছে, কাঁটাযুক্ত কষ্টদায়ক বস্তু পড়া আছে। ওই কষ্টদায়ক বস্তু আমি রাস্তা থেকে হাত দিয়ে দূরে সরায় রাখলাম। আবু হাফসে এই 40 দিনের ভিতরে তুমি নামাজ পড়ো নাই, 40 দিনের ভিতরে ওযু গোসল করো নাই, 40 দিনের ভিতরে আব্বা আমার খেদমত করো নাই, 40 দিনের ভিতরে মক্কা মদিনার মধ্যে প্রবেশ করো নাই, 40 দিনের ভিতরে তুমি কি করো নাই, মসজিদের মধ্যে প্রবেশ করো নাই, 40 দিনের ভিতরে আল্লাহর কালাম পাঠ করো নাই। এ আবু হাব এই যে 40 দিনের ভিতরে শুধু একটা জিনিস আমল করছো, হাত দিয়া কাঁটাযুক্ত কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে দূরে সরা রাখছো, দেখা আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমার দিকে কুদরতি চোখ দ্বারা তাকা আছে। ভাই আবু হাব, কারণ এই পচা গাঙ্গার নারীর প্রেমে পাগল হইয়া তুমি আল্লাহকে তুমি বাদ দিও না, আল্লাহর প্রেম বাদ দিও না। এই 40 দিনের ভিতরে নামাজ পড়ো নাই, আমার আল্লাহ কিছুই বলে নাই, আমার আল্লাহ তোমার দিকে এখনো রহমতি দৃষ্টি দিয়ে তাকা আছে। ভাই আল্লাহর প্রেম বাদ দিয়া দুনিয়ার সক্কা মার্কা প্রেমের পরে তুমি পাগল হইয়া যায় না, আল্লাহর প্রেম বাদ দিয়া দাও, আল্লাহ তোমার দিকে এখনো তাকা আছে। ভাইরা আমার শোনেন, যেই মাত্র আবু হাব ঈমান হারা হয়ে গেছে, একটা ভালো কাজ নেক কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দিরা শোন, তোরা 70 বছর হায়াত দিলাম, কিছু আমল করিস নাই, কিন্তু আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের মুসাল্লাই হোক আর কি ফরজ নামাজের মুসাল্লাই হোক, একবার মধুমাখা মিশ্রিত মাখা শব্দ বলে তোদের মুখ থেকে উচ্চারণ করেছি, আমি আল্লাহ তোদের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ তোদেরকে রহমতের করে আমি আল্লাহ তুলিয়া নে। এ ভাইরা আমার, এই জন্য 40 দিনের ভিতরে ভাইরা আমার নামাজ না পড়লেও কি ঈমান থাকে না? মান সাল্লা আলা আরবা ইয়াউমাল, ভাইরা আমার 40 দিনের ভিতরে যদি ভাইরা আমার কোনো মানুষ নামাজ না পড়ে, ওই মানুষটার ঈমান থাকে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা নামাজের যত্নবান হব বন্ধুরা আমার। নামাজ যে কোনো হালত হোক না কেন, আপনি গাড়ি চালান আর গাড়িতে চলাল, আর খেতে খাটান খামারে খাটনি করে খান না কেন, আপনার জন্য সমস্ত জমিন খানা আমার আল্লাহ যায় নামাজ বানায়া দিছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই যে আমরা মাহফিলের আয়োজন করি, এই মাহফিলের ভাইরা আমার এমনি আমল কি মাহফিলের আয়োজন করি না। এই যে রোয়া মাদ্রাসার মধ্যে যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলোকে প্রথম অবস্থায় ছাত্রদেরকে এই ছোট্ট ছাত্রদেরকে মেধা মস্তিষ্কের মধ্যে নামাজ কালামের মাসআলাগুলো ঢোকানো হয়। কেমন করে নামাজ পড়ে তার গালাল, যার নামাজ নাই তার কোনো কিচ্ছু নাই। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য নামাজের গুরুত্ব অপরিসীম ভাইরা আমার। আমরা নামাজ আদায় করব, আমরা মাদ্রাসার মধ্যে সন্তানাদিদেরকে দেব। কেন ভাইরা আমার? কেন মাদ্রাসার মধ্যে একটা সন্তানদেরকে ভর্তি করবেন ভাইরা আমার? যদিও মাদ্রাসা ছোট হয়ে যায়, এ বন্ধুরা আমার, এই মাদ্রাসার মধ্যে মাদ্রাসার মধ্যে আপনি 20টা টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, বন্ধুরা আমার, দুনিয়াতে ক্ষতি হয়েছে, কিন্তু হাসরের মাঠে এই দিন কায়েম হয়ে যাবে। বন্ধুরা আমার শোনাল, হাসরের মাঠে এমন একটা ভয়াবহ
অবস্থা হবে, সব মানুষ ভাইরা আমার ইয়ানাফসি করতে থাকবে। বন্ধুরা আমার, সেই সময় আমি আপনার গুনার বোঝা মাথায় লইয়া হাসরের ময়দানে দণ্ডায়মান হইয়া যাব। তখন আমার আপনার মতো মুসলমান, আমার আপনার মতো চান্দাই গুনার মুসলমান যেই মাত্র হাসরের ময়দানে দাঁড়াইয়া যাব, তখন ওই হাসরের ময়দানে এই মাহফিলের এই মাদ্রাসার রুয়া মাদ্রাসার যেই সমস্ত ছাত্ররা লেখাপড়া করছে, হাফেজ হয়েছে, এই হাফেজগুলা ভাইরা আমার নূরের টুপি পইরা তার আব্বা আম্মাকে ভাইরা মানিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার আপনার মতো সলিমুদ্দিরা কলিমুদ্দিরা ডাকবে, আহারে এই রুয়া মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট লেখাপড়া করছে আমাদের চান্দাই কোনার গ্রামের সন্তান, এ সন্তানেরা এ হাফেজ সাহেব এদিকে আয়। হাফেজ সাহেব বলবে क्या हुआ, কি করেন আপনি বলেন। তখন ভাইরা আমার মুরব্বীরা বলতেছে কামা তারিফুনি, এ হাফেজ সাহেব তুই কি আমাকে চিনিস নাই? হাফেজ সাহেব বলবে লা লা লা, আপনাকে আমি চিনি নাই। হাফেজ সাহেব রে, এই রুয়া মাদ্রাসায় চান্দাই কোনার রুয়া মাদ্রাসায় তুই লেখাপড়া করিস নাই? বলে হ্যাঁ আমি লেখাপড়া করেছি। এই রুয়া মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছিলাম, 1 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, অথবা মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছিলাম। হাফেজ সাহেব রে, তুই যে সময় ওই যে তুই বেড়ানোর জন্য আসরের পর বেড়ানোর জন্য গিয়েছিলি, নামাজের জন্য কি 1 বদ্দা পানি চাইছিলি ওযু করার জন্য, সেটা কি ভুলে গেছে? হ্যাঁ চাচা মিয়া, আমি আপনাকে ভুলতে পারি না, চিনতে পারছি এবার। বলতে যে হাফেজ সাহেব এই দেখে যে মহাবিপদের সময় এই জাহান্নামী সার্টিফিকেট এই যে আমার হাতের মধ্যে এসে গেছে রে হাফেজ সাহেব। তোরা তো দুনিয়ার মধ্যে বয়ান করেছিলি 3 কিসমের মানুষেরা কিয়ামতের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবে। 1 নম্বর ইসফাউল আম্বিয়া, 2 নম্বর হলো সুম্মাল উলামা, 3 নম্বর হলো সুম্মা শুহাদা। হাফেজ সাহেব রে, 1 নম্বর নবী কেরামরা সাক্ষ্য দিবে, সুপারিশ করবে। 2 নম্বর হলো সুম্মাল উলামা, 2 নম্বর হলো আলেম সমাজরা সুপারিশ করবে। হাফেজ সাহেব এই মহা বিপদের সময় তুই আমাদেরকে একটু সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দে। হাফেজ সাহেব বলবে ও চাচা মিয়া টেনশন করিয়েন না। হাফেজ সাহেব যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ এই রুয়া মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার কারণে কেউ সময় এই মুরব্বীগুলো আমাদেরকে মাদ্রাসার মধ্যে অনেক সাহায্য সহযোগিতা করেছিল, এমনকি আল্লাহ 500 টাকা দিয়ে আমাকে কোরআন পড়ার মতো সাহায্য সহযোগিতা করেছিল। আল্লাহ আমি হাফেজ সাহেব হইয়া বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই আমার বান্দা তোমার বান্দা বান্দিকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি হাফেজ সাহেব জান্নাতের মেহমান হব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য মাদ্রাসা করছেন লস হয় নাই, মাদ্রাসার মধ্যে ছাত্র দিচ্ছেন লস হয় নাই। আপনার হাফেজ সাহেব আপনার ছেলে মেয়ে হাফেজ আলেম হবে। বন্ধুরা রে, যেই মাত্র আমি আপনি থাকবো না, এই পৃথিবীতে থাকবো না, আমি আপনি কবরের বাসিন্দা হয়ে যাব, আমি আপনি ডাকতে থাকবো বাবারাই আমার মাথার সামনে একটু দাঁড়ায়, একটা সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আমার জন্য একটু দোয়া করে দিয়া যায়। তোরাও দুনিয়াতে সওয়াব পাইলে আমরা কবরের আযাব থেকে হালকা হয়ে যাব। ও আমার বন্ধুগণ, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যেই সময় মারা যায়, বন্ধুরা আমার তাদের মতো কেউ ইয়াতিম, তাদের চাইতে কেউ ইয়াতিম থাকে না। মানুষ যেই সময় মারা যায়, তাদের ভাইরা আমার ভালো কাজ ঢোকেও না, আসেও না, তাদের গুনাহ করার কাম শেষ, নেকির কাজ করা শেষ। এই জন্য ভাইরা আমার তাদের চাইতে ইয়াতিম আর হবে না। আমাকে আপনাকে ডাকতে থাকে, আইরে বেটায় আমার সামনে একটু দাঁড়ায়, একটু দোয়া করে দিয়া যায়। হাদিস শরীফের মধ্যে আসে, সন্তানগুলো আব্বা আম্মার জন্য কবরের পাশে হাত তুলতে দেরি, আমার আল্লাহ হাফেজ আলেম সন্তানের বিনিময় হাতের ওসিলা করে আব্বা আমার কবরখানা আল্লাহ পাক মাফ করতে দেরি হয় না। এ মুসলমান ভাইরা, এই জন্য রুয়া মাদ্রাসার মধ্যে মা একটা ছাত্র ভর্তি করে দিয়েছেন, কোনো আফসোস নাই, কোনো লাভ ভাইরা আমার ক্ষতি হয় নাই, বরং লাভ হবে কিয়ামতের ময়দানে। আপনার সন্তানগুলা মাথার মধ্যে টুপি নিয়ে হাসরের ময়দানে লম্বা গলা করে উঁচা করে দাঁড়ানো হবে। সুবহানাল্লাহ। এই জন্যে
আমি আজকে কিছু নামাজের গুরুত্ব নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। যেহেতু আমার ঘড়ির কাঁটা প্রায় এখন 2:30 বাজার পথে, আমি আপনাদের সামনে কিছু নামাজের, কিছু তাশকিল নামাজের, কিছু ইহতিমাম নামাজের কিছু গুরুত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে জোরে বলুন আমিন। আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে সূরা নমল থেকে আমি আপনাদের সামনে 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত দুটোকে সামনে রেখে আমি আমার ধারাবাহিকভাবে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দিল থেকে দোয়া করতে থাকুন, আল্লাহ পাক এই দুইটা আয়াতের ভিতর থেকে কিছু কথা আমাকে পেশ করার জন্য চেষ্টা বলে তৌফিক দিন, যেই কথাগুলোর দ্বারা বক্তা শ্রোতা সকলে আমল করতে পারি, এ তৌফিক আল্লাহ আমাকে দান করুন, আমিন বলেন। আসল যেই সূরাটার নাম হলো সূরাতুন নমল, এই সূরাটার নামকরণ হয়েছে পিপিলিকার নামে। আল্লাহ পাক একটা পিপিলিকার নামেও সূরা নাযিল করছেন, মারহাবা কোন। এই সূরার ভিতর 15 নম্বর আয়াত দেখি, 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন, পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। একটু জোরে কোন মারহাবা। যেই ইলমটা মাদ্রাসার সন্তানদেরকে দেওয়া হয়, ওস্তাদরা ইলমগুলা মাদ্রাসার ছাত্রদেরকে দেওয়া হয়। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। এখন এটার মধ্যে তাফসীরের মধ্যে আসছে, বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে খান মারহাবা। তার মানে বাপেও নবী, ছেলেও নবী, বাপেও পিসাব, ছেলেও পিসাব, বাপেও ডাক্তার, ছেলেও ডাক্তার, মারহাবা খান। আল্লাহ পাক বলেন আমি বাবাকেও নবুয়তি দান করছি, ছেলেকেও নবুয়তি দান করছি। সুবহানাল্লাহ খান। আমাদের এই দৃষ্টিকোণ থেকে দেখা যায়, বাপে যদি চোর হয়, ছেলে কিন্তু আর চোর হতে চায় না। কথা কন না কেন? আমি সারা জীবন চুরি করছি, অনেক ধাওয়া করেছি, অনেক মাঠের মধ্যে আমার পিঠের মধ্যে অনেক মার দিছে। এই দৃষ্টিকোণ থেকে ছেলে আর চোর হতে চায় না। আবার অনেক সময় বাপে যদি মৌলবী হয়, বাপে যদি আলেম হয়, ছেলেটাও আলেম হতে চায় না। কেন? বলে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে 3টার সময় তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াতে হবে। আমার দরকার না, আমি ঠান্ডা পানি হাতাইতে পারবো না, আমার মৌলবী হওয়াও চলবে না। কথা কথা কেন? এই দিক নির্দেশনা থেকে ছেলেটি আর মৌলবী হতে চায় না। কিন্তু একটা দৃষ্টিকোণ থেকে দেখা যায়, বাপে যদি ডাক্তার হয়, ছেলেও কিন্তু ডাক্তার হতে চায়। কথা কন না কেন? বাপে যদি পিসাব হয়, ছেলেও কিন্তু পিসাব হতে চায়, হয় না? বহু আছে এই বাংলাদেশে। ভাইরা আমার, একটা দৃষ্টান্ত, এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়া ডাক্তার। হাতুড়া ডাক্তার আপনারা চেনেন? কথা কন চেনেন? মানে MBBS না MNBS, MNBS ডাক্তার চেনেন আপনারা? মানে কোনো ডিগ্রি নাই। MBBS না MNBS। এই MNBS ডাক্তার হঠাৎ করে তার একটা ছোট্ট একটা সন্তান, ভাইরা আমার চেম্বারের মধ্যে আছে, একটা রোগীর সন্তান আসলো, ডাক্তার সাহেব আমার বাড়িতে একটা রোগী অসুস্থ হয়েছে, চলেন। তখন বলতেছে চলো। তখন এই ছোট্ট বাচ্চা ডাকতে বলতেছে, আব্বা আমি কি আহাম্মুখের মতো এখানে দোকানে চেম্বারে বসে থাকবো? তা আমি যাব। কয় না, তুই যা, কি করবি তুই থাক। কয় না, আমি একটু দেখবো। তখন ভাইরা আমার, এখনকার বাচ্চা পোলাবানরা কিন্তু ওদেরকে বলা হয় রুহের জগতে থাকতে থাকতে ওদের রুহুটা বাড়তি হয়ে গেছে। কথা কথা। তার কারণ আদম হাওয়াকে যেদিন সৃষ্টি করছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন সৃষ্টি করছে, আমাকে আপনাকে আল্লাহ পাক ওই দিনই সৃষ্টি করছে। কিন্তু এই ছেলেগুলোকে ওই দিন সৃষ্টি করছে, কিন্তু আসার একটা সিরিয়াল আছে। কথা কন না? এই জন্য এই রুহের জগতে থাকতে থাকতে এদের রুহু বাড়তি হয়ে গেছে, আমার আপনার পরে আসছে। কথা কন না কা? তখন বলতেছে চল যাই, নিয়ে গেছে।
ছোট পোলামান দেখবেন আপনি হাটে গেলে অথবা বাজারে যাইতে গেলে ব্যাগটা যে সময় নিয়ে যাবেন হয় ব্যাগ টান দিবেন না হলে আপনার লুঙ্গি টান দিবেন কথা কন না বাজারে যাবে ছেলে বলতেছে চল যেই মাত্র ডাক্তারের পিছনে ছোট্ট বেটা যাইতেছে ডাক্তার তৎকালীন যুগের ডাক্তার বেশি ভালো ডাক্তার না হাতুড়া ডাক্তার এমবিবিএস না এমনিবিএস এই এমনিবিএস ডাক্তার আগের জামানায় দেখবেন ডাক্তাররা এত শরীরের চেকআপ করার জন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য এত যন্ত্রপাতি ছিল না কথা কর না এত কোনো মেশিন পাতি ছিল না তখন এই ডাক্তাররা ওই রোগীর হাত দেখতেছেন বাল্ব দেখতেছেন হাত দেখে ভাইরা আমার অনেক সময় অনেক ডাক্তার হাত দেখে রোগ নির্ণয় করে ওষুধ পানি দিত খায়া দেয়া কিন্তু রোগীর ব্যারাম ভালো হয়ে যাইত কথা কথা এখনকার ভাইরা আমার রোগ হাত দেখে কে একেবারে রোগের ডাক্তারের ওষুধ বাইটা খিলালেও কিন্তু কাম হয় না কেন কাম হয় না ডাক্তারের নিয়ত খারাপ আবার ওই রোগীর নিয়ত খারাপ যেই রোগীর ভিজিট কম ওই ডাক্তারের ওষুধ দেওয়া বন্ধ হয় কাম হয় না এদের মতামস্তিষ্ক ভাইরা আমার ধোলাই করার দরকার কথা কর না গা তার কারণ যেই রোগীর ভিজিট কম ওই ডাক্তারের কাছে যাইতে চায় না যেই রোগীর যেই কি ডাক্তারের ভিজিট বেশি ওই ডাক্তারের কাছে কিন্তু রোগীর বাইরে আমার সিরিয়াল আর সিরিয়াল কথা কর না গা বন্ধুরা আমার তো এই ডাক্তার যায় হাত দেখতেছে বাল্ব দেখতেছে দেখা এই ডাক্তার একটু খাটনি নিচে উকি দিয়া দেখে যে খাটনি নিচে কিছু তেঁতুলের শোভা পড়ে আছে এই দেখা বলছে এই রুগী তো তেঁতুল খাইছে এই জন্য রুগীর জ্বর আসছে ঘটনাক্রমে রুগী ওই দিন তেঁতুল খাইছিল ওষুধ পানি দিছে রোগীর খায়া দেওয়া রোগীর ব্যারাম ভালো হয়ে গেছে এখন চেম্বারে আইসা ছোট্ট বাচ্চা ডাকতে বলতেছে আব্বা আচ্ছা আপনি তো আলিমুল গায়েব না আলিমুল গায়েবকে মুখ ভর্তি করে বলুন কে আল্লাহ আব্বা আপনি তো আলিমুল গায়েব না এই যে রুগী তেঁতুল খাইছিল এটা আপনি কেমনে বুঝতে পারলেন কয় শোন গাদা আমি যেই সময় রোগীর হাত দেখতেছিলাম বাল্ব দেখতেছিলাম ওই সময় খাটনি নিচে উকি দিয়া দেখি খাটনি নিচে কিছু তেঁতুলের শোভা পড়ে আছে এই দেখে বলছি রোগী তেঁতুল খাইছে সুবহানাল্লাহ কোন ভাইরা আমার তখন বলতেছে আব্বা তাহলে তো ডাক্তারি করা খুব সহজ ব্যাপার কথা কয় না ডাক্তারি করা তো খুব সহজ ব্যাপার এখন কোন রোগী আসলে তাহলে আপনি ডাক্তারি করবে যায় না এখন থেকে আমি ডাক্তারি করবে যাব কয় না না তুই পারবি না বলে না আমি পারবো কয় না পারবি না কয় পারবো একটু পরে একটু ডাক্তারের যেই মাত্র রোগীর সন্ধান আসছে ডাক্তারের কাছে এখন আব্বাকে বলতেছে আব্বা আপনি যান না আমি যাব বলতেছে ঠিক আছে যা যদি পারো সমস্যা কোথায় ঠিক না যা আব্বার মতো আব্বার ওই ব্যাগটা নিয়ে যেই মাত্র ওই রোগীর বাসায় গেছে রোগীর বাসায় যা আব্বার মতো ওই কোয়ালিটি ভাবে রোগীর হাত দেখতেছে বাল্ব দেখতেছে হাত দেখে খাটনি নিচে উকি দিয়া দেখে যে খাটনি নিচে কিছু সেরা জুতা পরে আছে এই দেখে বলছে এই রোগী সেরা জুতা খাইছে এই জন্য রোগীর জ্বর আসছে এখন বাড়ির লোকজন বলল আরে পিটা আচ্ছা মতো পিটা মাত্রা শব্দে ব্যাগটাক সব কায়রা নি ব্যাগটাক সব কায়রা নিছে এখন এই ছেলেটা ওই আব্বার চেম্বারে যায় বলতেছে আব্বা আপনার থিওরিটির ডাক্তারি করবে যা আমার মার খাওয়া লাগছে কি বলছ বলে আব্বা আপনার মতো ওই কায়দা কৌশলে যায় হাত দেখতেছিলাম বাল্ব দেখতেছিলাম একটু খাটনি নিচে উকি দিয়ে দেখি খাটনি নিচে কিছু সেরা জুতা পরে আছে সেরা জুতা খাওয়ার কথা বলছি দুধ বেটা সেরা জুতা কি খাওয়ার জিনিস কথা কন খাওয়ার জিনিস বাপে ওর যোগ্যতা অর্জন করতে পারছে দেখে বাপের ডাক্তার হতে পারছে ছেলেও যদি যোগ্যতা অর্জন করতে পারতো ছেলেও ডাক্তার হতে পারতো কথা কয় না ঠিক না ভাই ঠিক মুসলমান ভাইরা আমার আজকে বাংলাদেশের এমন একটা অবস্থা বাপের যদি ডাক্তার হয় ছেলেও ডাক্তারি হতে চায় বাপের যদি পিসাব হতে চায় ছেলেও ভাইরা আমার দাড়ি মোছ না থাকলে কি হবে নামাজ কালাম পড়তে না পারলে কি হবে ছেলেও কিন্তু ডাক্তার হতে চায় কারণ বিনা পয়সায় ব্যবসা কথা কয় না ঠিক ভাই ঠিক মুসলমান ভাইরা আমার আসুন আমার আপনার পয়গাম্বার
জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহর কিছু কথা আসবে এই সূরাটার ভিতরে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যে আমি দাউদ নবীকে এবং সুলাইমানকে আমি ইলম দান করেছি, আমি নবুয়তি দান করছি। বাপেও নবী, ছেলেও নবী, বাপেও বকরির রাখাল, ছেলেও বকরির রাখাল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন নবী নাই যে বকরি চালায় নাই। যতগুলো পয়গম্বর নবী রাসূল আসছিল সব নবী রাসূলুল্লাহ বকরি চালাইছেন। কেন? বকরি ভাইরা আমার এমন একটা প্রাণী, যে ব্যক্তি বকরি চালাইতে পারবে না তার মেধা মস্তিষ্ক ধলাই হবে না। যতগুলো নবী রাসূল আসছিল সব নবী রাসূলুল্লাহ ভাইরা আমার বকরির দড়ি কাঁধের মধ্যে উঠেছিল। ও আমার বন্ধুগণ শোনেন, নবুয়তি যোগ্যতা অর্জন করা যার তার কাম না। দুনিয়াতে ভোটের মাধ্যমে, দুনিয়াতে ম্যান্ডেটের মাধ্যমে চেয়ারম্যান হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, এমপি হওয়া যায় ভাইরা আমার, কিন্তু নবুয়তি ভাইরা আমার যোগ্যতা হাসিল করার জন্য ভোটের দরকার পড়ে না। তার কারণ নবুয়তি যাকে দান করবেন সেই নবুয়তির যোগ্যতা হাসিল করেন। একটু জোরে করেন মারহাবা। ভাইরা আমার, যতগুলো নবী রাসূল আসছিল পৃথিবীতে সব নবী রাসূলকে পরীক্ষা করছিলেন বকরির মাধ্যমে। একটু জোরে করেন মারহাবা। ভাইরা আমার, বকরি এমন একটা প্রাণী, এমন একটা ঘাটতারা প্রাণী, আপনি বকরিটা গোসল করাইতে নিয়ে পানির কিনারায় নিয়ে যাবেন, পুকুর কিনারায় নিয়ে যাবেন, আপনি পানির ভিতরে নাইমা যেই মাত্র বকরিটা একটু টান দিবেন, বকরিটা সামনের দিকে আইসা পানির কিনারায় কিন্তু হুন্ডা বের করতে থাকে। কথা কয় না, হুন্ডা বের করতে থাকে। আবার দুই পাও দিয়ে কিন্তু ভাইরা আমার পিছনের দিকে একটু টানা দেয়, পিছনের দিকে খুঁটি করে। ও আমার বন্ধুগণ শোনেন, আবার বকরি এমন একটা জোরে টান দিবেন, দেখবেন এক ডাব দিয়া বকরিটা পার হইয়া যায়। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আসুন, যতগুলো নবী রাসূল আসছিল সব নবী রাসূলকে বকরির মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল। আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন। ও আমার বন্ধুগণ শোনেন, দাউদ নবী বকরির রাখাল, ভাইরা আমার সুলাইমান বকরির রাখাল। ভাইরা আমার, আমি আপনি যেই পয়গম্বরের উম্মত, ওই পয়গম্বরের বকরি চালাইছেন জঙ্গলের মধ্যে। বকরি চালাইতে চালাইতে সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলো, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো নাও, আমি নবী দেখো এই জঙ্গলের মধ্যে বকরি চালাই, কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা তিতা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, এটা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। একটু জোরে করেন মারহাবা। এ ভাইরা আমার শোনেন, কেন? যতই নবী রাসূলের যত রাগটা মেজাজটা হট থাকুক না কেন, গরম মেজাজ থাক না কেন, যে ব্যক্তি যেই নবীজি বকরি চালাইছে ওই ব্যক্তি মেদান মুশকিল থেকে রাগটা হজম হয়ে গেছে, দূর হয়ে গেছে। ভাইরা আমার, মুসা পয়গম্বরও কিন্তু বকরি চালাইছেন। মুসা পয়গম্বরে কিন্তু কম রাখছিলেন না। মুসা পয়গম্বর শ্বশুর বাড়িতে 10 বছর বকরি চালাইছেন। ভাইরা আমার শোনেন, মুসা পয়গম্বর এমন রাখছিল, আজরাইলকে থাপ্পড় দিয়ে 2টা দাঁত ভাঙ্গা ফেলাইছিল। একটু জোরে কান্না মারহাবা। এই ভাইরা আমার, এই মুসা পয়গম্বর শ্বশুর বাড়িতে 10 বছর বকরি চালাইছে। 10 বছর বকরি চালাইতে চালাইতে পালের ভিতর থেকে ভাইরা আমার একটা বকরি যেই মাত্র পালের থেকে ভাইরা আমার আলাদা হইয়া যায়, আলাদা হইয়া পাহাড়ের দিকে রওনা দিচ্ছে। ভাইরা আমার শোনেন, মুসা পয়গম্বর বলাল, আমি তো শ্বশুর বাড়ির রাখাল, কিন্তু আজকের বাড়ির আমি জামাই না, কিন্তু আজকে রাখাল। এই রাখাল অবস্থায় যদি একটা বকরি হারায়া যায়, আমার শ্বশুর বাড়িতে জবাব দেওয়া লাগবে, যাই জরিপানা দেওয়া লাগবে। এই বলিয়া লাঠিটা হাতের মধ্যে নিয়ে বকরির পিছনে পিছনে দৌড়ায়। বকরি ভাইরা আবার কম বাইরা আমার ঘাটরা পানি না, কম চালাক পানি না। বকরিটাও পিছনের দিকে তাকায় দেখে মুসা পয়গম্বর লাঠিটা হাতের মধ্যে নিয়ে আসতেছে। এই দেখে আরো দ্রুত গতিতে দৌড়ায় বকরিটা। ভাইরা আমার মুসা পয়গম্বর দৌড়াইতেছে। ভাইরা আমার শোনেন, যেই মাত্র পাথরের জমিনের সাথে হুসাট খাইয়া জমিনের মধ্যে বকরিটা পড়ে যায়, মুসা পয়গম্বর যাইয়া বকরির কি ঘাড়ের মধ্যে যেই মাত্র ধরলেন আর মাথার মধ্যে হাত বুলান, বকরি রে তুইও কষ্ট পাইলি, আমি নবীকেও কষ্ট দিলি রে বকরি। এ ভাইরা আমার, যেই মাত্র মাথার মধ্যে হাত বুলায়, এবার মুসা পয়গম্বর দেখতেছে একটা বকরির কি পায়ে দিয়া ফিঙ্কি দিয়া রক্তগুলো ঝরতেছে। এই দেখা মুসা পয়গম্বর ডাকতে বলতেছে, আহারে কি করি আমি এখন? যেই মাত্র কান্দের রুমাল নিয়ে যেই মাত্র সিরিয়া বাইরা আমার বকরির পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল দেখ, একটা বকরির জন্য এত মায়া মমতা আমার মুসার মধ্যে আইসা গেছে। আমি আল্লাহ বুঝা ফেলাইছি
নবুয়তের যোগ্যতা নবী মুসার মধ্যে আইসা গেছে। একটু জোরে কান্না মারহাবা। এ জিবরাইল যা, তুই তুর পর্বতে যা, কলমা নিয়ে নবুয়তি নিয়ে অপেক্ষা কর যা। ও আমার বন্ধুগণ শোনাল, আসলে একটু সামনের দিকে চলি। আমি আরজ করতেছিলাম পৃথিবীতে এমন কোন নবী নাই যে ভক্তি চলায় নাই। দাউদ নবী ভক্তি চলাইছেন। দাউদ নবী ভক্তি চালাইতে চালাইতে ভাইরা আমার এমন আখলাক করছেন, আমল আখলাক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল যা, আমি দাউদ নবীকে আমি আমল দেখে পছন্দ হইয়া খুশি হইয়া আমি আল্লাহ দাউদ নবীকে তিনটা জিনিস দিতে চাই, যা চলে যা। তিনটার ভিতর থেকে আমি আল্লাহ দাউদ নবীকে নবুয়তি দিতে চাই, আমি আল্লাহ বাদশাহী দিতে চাই, আমি আল্লাহ কি দিতে চাই, আমি আল্লাহ ইলম দিতে চাই। এই তিনটা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস চাই নিতে হবে, যা দৌড়াইয়া যা। ভাইরা আমার জিবরাইল আমিন আয়েশা ডাকতে বলো, দাউদ নবী আপনার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দিতে চায়। আপনাকে আমার আল্লাহ বাদশাহী দিতে চায়, আমার আল্লাহ নবুয়তি দিতে চায়, আমার আল্লাহ ইলম দিতে চায়। এই তিনটা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস চাই নিতে হবে। আপনি বলেন কোন জিনিসটা আপনি নেবেন, আপনি বলেন। জিবরাইলকে ডাকতে বলতেছে, ভাই জিবরাইল, আমি ছোট মানুষের মধ্যে এত বড় কথা মালাই না। আমি আল্লাহর কাছে নবুয়তি চাই না, আমি বাদশাহীও চাই না। কারণ বাদশাহী অনেক বড় দায়িত্বের কাজ। এই দায়িত্ব পালন করতে গেলে দায়িত্ব পালন নাও হতে পারে রে জিবরাইল। আমি বাকি বাদশাহীও চাই না, আমি নবুয়তি চাই। আমি কি চাই? ইলম চাই। যে ইলম দ্বারা আমি আল্লাহকে সব সময় আমি সর্বহালতে আমি পাইয়া যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলো, ও আল্লাহ, তোমার বন্ধু দাউদ নবী তোমার কাছে ইলম চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা জিবরাইল রে, ইলম হলো আমি আল্লাহর বল। আমি আল্লাহ খুশি হইয়া দাউদ নবীকে ইলমও দিলাম, বাদশাহীও দিলাম, নবুয়তিও দিয়া দিলাম। চাইছিল কয়টা? জোরে বলুন কয়টা? পাইছে কয়টা? আমরা চাই দুনিয়ার সব যদি আমার হয়ে যায় তো না জানি কি হইতো। কথা কন, চাই অনেক কিন্তু পাই ফলে জিরো। কথা কন না? কিন্তু নবী আমার বলেন, চাওয়ার মতো যদি চাইতে চাও আমার আল্লাহ সব সময় দেওয়ার মতো প্রস্তুতি আছে। একটু জোরে কন্যা মারহাবা। হর গরি দেনে কে তু তৈয়ার হায়, হর গরি দেনে কে তু তৈয়ার হায়, जो ना मांगे उससे तू बेजार हाय। বাইরে আমার দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে বেজার হইয়া যায়, নাখুশ হইয়া যায়। আমার আল্লাহর কাছে যত চাবেন আমার আল্লাহ আপনার প্রতি তত খুশি হইয়া যায়। একটু জোরে কন্যা মারহাবা। চাওয়ার মতো চাবেন, আল্লাহ পাক দেওয়ার মতো ভাই আমার সব সময় প্রস্তুত আছে। সুবহানাল্লাহ কন। মুসলমান ভাইরা আমার আসুন একটু সামনের দিকে চলি। এই দাউদ নবীকে ভাইরা আমার একটা জিনিস চাইছিল, তিনটা জিনিস দিছে। ভাইরা আমার ইলমের বল, ইলমের পাওয়ার কতটুক ভাইরা আমার। এই ইলম দ্বারা পুরা পৃথিবী ভাইরা আমার এই দাউদ নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। আসুন একটু সামনের দিকে চলি। রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া এই দাউদ নবীর কি কেমন ইলম দেওয়া হয়েছিল, কেমন বিচারক বানানো হয়েছিল। ভাইরা আমার কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদের চাইতে একটু ছেলে সন্তানকে সুলাইমান, হ্যাঁ মুসলমান ভাইরা আমার আসুন একটু সামনের দিকে চলি। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম, দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম দেয়া হয়েছে যেই ইলমের বলে আল্লাহ রাব্বুল আলামিন এত বিচারের ক্ষমতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদের চাইতে আমি আল্লাহ সুলাইমানকে একটু বিচার করার ক্ষমতা বেশি দান করছি। একটু জোরে কন্যা মারহাবা। ফাপা হাবনা সুলাইমান, আমি আল্লাহ একটু সুলাইমানকে একটু বেশি দিন ক্ষমতার অধিকারী বানাইছি। ও মুসলমান ভাইরা আমার আসুন একটু সামনের দিকে চলি। দুইজন মহিলা মালার কাঠ কাটতে গেছেন, দুইজন মহিলা কাঠ কাটতে গেছেন। দুইটা সন্তানকে ভাইরা আমার গাছের নিচে, একই গাছের নিচে বসে রাখছেন। আর কাঠ কাটে আইসা দেখে দুইজনের সন্তানের ভিতর থেকে একটা সন্তান নাই, বাকি খায়া ফালাইছে। বন্ধুরা ভাইরা আমার একটা সন্তানকে ঝগড়াঝাটি নিয়ে, একটা সন্তানকে ঝগড়াঝাটি নিয়ে করতেছে, একটা সন্তানকে নিয়ে দুই মহিলাই ঝগড়া করতেছে। এক মহিলা বলতেছে, শোনো না, আমরা
অযথা ঝগড়াঝাটি কেন করব? চলো যাই দাউদ নবীর কাছে, চলো দাউদ নবী আমাদের বিচার করে দিবে। ভাইরা আমার, এক মহিলা সন্তানটা কোলের মধ্যে নিয়ে কান্নাকাটি ভাঙ ধরতে ধরতে ভাইরা আমার রাজ দরবারের মধ্যে চলে যায়। আর একটা মহিলা হাসতে হাসতে রাজ দরবারের মধ্যে প্রবেশ করতেছে। বন্ধুরা আমার শোনেন, দাউদ নবীর কাছে বিচার দিল, ও দাউদ নবী, আমরা দুইজন কাট কাটতে গিয়েছিলাম, দুইজনের সন্তানকে একই গাছের নিচে রাখছিলাম, আইসা দেখি একজন বাঘে খায়া ফালাইছে। ও দাউদ নবী, আপনি একটু বিচার করে দেন। দাউদ নবী ডাকতে বলতেছে, বিটি রে, তুমি এত কান্নাকাটির ভাঙ ধরতেছো, কান্নাকাটি করতেছো, আমি মনে করি আমি বুঝছি তোমার এই সন্তানটা হবে, যাও তুমি নিয়ে যাও। বাইরে আমার যেই মহিলাটা সন্তান কোলের মধ্যে নিয়ে রাজ দরবারের মধ্যে কান্নাকাটি করতে করতে ঢুকছিল, আর একটা মহিলা হাসতে হাসতে ঢুকছিল। যেই মহিলাটা হাসতে হাসতে ঢুকছিল, ওই মহিলা এবার ভাইরা আমার রাজ দরবারের ভিতর থেকে কান্নাকাটি করতে করতে বের হয়ে যায়। আর যেই মহিলাটা কান্নাকাটি করতে করতে ঢুকছিল, এই মহিলাটা এবার হাসতে হাসতে ভাইরা আমার বের হয়ে যাইতেছে। ভাইরা আমার বারান্দার মধ্যে সুলাইমান পয়গম্বর বসে আছে। সুলাইমান পয়গম্বর ডাকতে বলো, বিটিরা তোমরা শুনে নাও, একজন হাসতে হাসতে দাও আর একজন কান্নাকাটি করতে করতে যাও, ব্যাপারটা কি? বলে ব্যাপার কিছুই নয়, আপনার বাবা উল্টা একটু বিচার করে দিলে। বলে কি উল্টা বিচার? বলে আমার সন্তান ওই মহিলাকে দিয়া যায়, ওই মহিলার সন্তান বাগে খায়া ফলাইছে। তখন সুলাইমান নবী ডাকতে বলতেছে, ও বিটিরা শোনো, তোমরা আমার আব্বাকে যায় বলো বিচারটা একটু ভালোভাবে করতে বলো, যাও চলে যাও। ভাই আমার দেরি হয় নাই, দুইজন মহিলা মানুষ যায় বলতেছে, ও দাউদ নবী, আপনি বিচারটা একটু ভালোভাবে করেন, একটু জোরে কান্না মারহাবা। বলে কোন মাতবারে কইল রে? বলে আপনার বেটা। ডাকতে ডাক, আব্বা কি কর? বলে আমি বিচার করতে পারবো না, তুই বিচারটা তুই কর। আব্বা দিলেন তো, সুবহানাল্লাহ কোন? হ্যাঁ তোকে আমি দিলাম, তুই বিচারটা তুই কর। আব্বা দিলেন? বলো হ্যাঁ দিছি, যা। তখন সুলাইমান নবী ডাকতে বলতেছে, এ পিয়াদা, এই দুইজন মহিলাকে দুই রুমের মধ্যে আবদ্ধ কর। আগামীকালকে সকালবেলা কি কোর্ট বলবে, একটা মহিলা আর একটা মহিলার সাথে যেন বাইরে আমার কথাবার্তা না বলতে পারে, একটা মহিলা আর এক মহিলার সাথে যেন কোনো কথাবার্তা না বলতে পারে। যা, আগামীকালকে ভাইরা আমার বিচার বলবে। আগামীকাল সকালবেলা যেই মাত্র রাজ সিংহাসনের মধ্যে সুলাইমান নবী বসে গেল, বাইরে আমার দুই পক্ষেতে জেরা হইল। হাকিম, উকিল, মুক্তার, পিয়াদা সব বাইরে আমার একই গ্রহের মধ্যে বসে আছে, জেরা চলতেছে। এক মহিলা বলতেছে সন্তানটা আমার, আর এক মহিলা বলতেছে সন্তানটা আমার। ও আমার বন্ধুগণ শোনেন, যেই মাত্র ভাইরা আমার সুলাইমান নবী ডাকতে বলে, শোনো, এই বিচার করার ক্ষমতা তোমাদের ও উকিল্লা তোমাদের এখনো হয় নাই, এই বিচার করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। একটু জোরে কান্না মারহাবা। পিয়াদা দেরি করিস না, আমার ঘরের মধ্যে তরবারি আছে, তরবারিটা নিয়ে যায়, আর এই সন্তানকে আমার হাতের মধ্যে দে। একটা সন্তানকে নিয়ে এরা দুজন এত ঝগড়াঝাটি করতেছে, একটা সন্তানকে তরবারি দিয়ে কাইটা দুই টুকটা করে দুইজনকে দিয়ে দিলে ভেজাল শেষ। কথা কন, ভেজাল শেষ। ভাইরা আমার শোনেন, আসুন একটু সামনের দিকে চলি। যেই মাত্র পিয়াদা, যেই মাত্র ভাইরা আমার কি তরবারি আইনা দিছে, নেন জাহাবানা তরবারি নিয়ে আসছে, সন্তানটা আমার হাতের মধ্যে দে। যেই মাত্র সন্তানটা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলতেছে, বলো এখন সাচ্চা কথা বলো, সন্তানটা কার হবে? তখন এক মহিলা বলতেছে আমার, আর এক মহিলা বলতেছে সন্তানটা আমার। একটা সন্তান নিয়ে তোমরা এত ঝগড়াঝাটি করতেছো, আজ তো রাখবো না। ঠিক আছে চলো, বলো সন্তানটা কার হবে? যদি সন্তানকে যার হয় সে নিবে। বলতেছে আমার, ও বলতেছে আমার, ঝগড়াটা লেগে গেছে, তোমরা ঝগড়াটা থামাও। এই সন্তানকে, একটা সন্তানকে দুইটা কোপ দিয়ে, একটা কোপ দিয়ে দুইটা টুকরা করে দিয়া দুইজনকে দিয়া দেবো, ভেজালটা শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, এই কথা সুলাইমান নবী বলার সাথে সাথে এক মহিলা বলতেছে, ও দাউদ নবীর বেটা সুলাইমান, আপনি তাই করেন। কি বলছে? আপনি তাই করেন, কাইটা ফেলান। আর এক মহিলা বলতেছে, বাইরে আমার যেই মাত্র কোপ দিবে, আর এক মহিলা বলতেছে, ও সুলাইমান নবীর, ও দাউদ নবীর বেটা সুলাইমান, আপনার পা ধরে বলি রে, আপনার পা ধরে বলি, আমার সন্তানকে আপনি কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকেই দিয়া দেন। বেটার মতো বেটা যদি হয়, অবশ্যই আমার কোলে একদিন না একদিন ফেরত আসবে। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক।
আমার সন্তান ওই মহিলাকে দেন। বেটার মতো বেটা যদি হয় অবশ্যই আমার কোলের মধ্যে আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার সম্মানিত, আজকের মাহফিলের প্রধান অতিথি এসে গেছেন। আসলে ওনারা মেহমান, ওনাদেরকে একটু কিছু সময় দেওয়ার দরকার, যেহেতু সামনেও নির্বাচন। আর সামনে ভাইরা আমার, আমাদের ভাইরা আমার বড় একটা মাদ্রাসার অনেক দান দক্ষিণা থাকে, মেহমান করে সম্মানের খাতিরে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মেহমানগুলো হয়, সভাপতি হয়, বিশেষ অতিথি, প্রধান অতিথি হয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়। মারহাবা কন। এই জন্য ভাইজান আসছেন, জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল কাদের তালুকদার সাহেব আসছেন। হ্যাঁ হ্যাঁ, তালুকদার সাহেব আসছেন। এই জন্য আমরা ভাইজানকে, ভাইরা আমার কথা বলার সুযোগ আমরা কিছু করে দিয়ে যাই, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমাদের সামনে আবার আসরের নামাজ আছে, আসরের নামাজের আগে আমি পুরা বক্তৃতা শেষ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেন হ্যালো, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গড়া খাজা মাহফুজ রহমানী কবি মাদ্রাসা ও তিনখানার উন্নয়ন কল্পে দুদিনব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা মাওলানা মুফতি নুহুদুল ইসলাম, দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মেহেদি হাসান মঞ্জিল, দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে আপনি আমার সন্তান লাগবে না, আমার সন্তান ওই মহিলাকে দিয়ে দেন। বেটার মতো যদি বেটা হয় অবশ্যই একদিন না একদিন আমার কোলের মধ্যে ফিরত আসবে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশের মধ্যে এমন একটা অবস্থা, বেটার মতো যদি বেটা না হয়, ওই বেটাটা আব্বা আম্মার খেদমত করে না, আব্বা আম্মাকে কষ্ট দিয়া, ভাই আমার বাহিরে থাকে, আব্বা মায়ের পেটের মধ্যে 10 দিন থাকার পরেও তিলে তিলে আব্বা আম্মা আমাকে আপনাকে বড় করার পর আমি আপনাকে আব্বা আম্মাকে আপনি কিন্তু কষ্ট দিতে থাকি, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা, এই আব্বা আমার আপনার জন্য কি না করলো, ওই মা কি না করলো, ওই বাবা কি না করলো, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে ভাইরা আমার মাথার গাম পায়ে ফেলে আমার আব্বা আম্মা ভাইরা আমার পরের কাজকর্ম আইসা 300-400 টাকা কামাই করে নিয়ে আইসা আব্বা আম্মা খাই না, আমি যা চাহাত করি, আপনি যা চান, আপনার আমার এবং আব্বা আম্মা আমার আপনার আবদার পূরণ করতে থাকে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আব্বা আম্মা পূরণ করতে যাইয়া হাড় ভাঙ্গা পরিশ্রম করে মানুষের লাথি করি খাইয়াও আমার আপনার আবদার পুরা করছে কি করে নাই? মুসলমান ভাইরা আমার, মহিলা ডাকতে বলতেছ, পয়গাম্বার দাউদ নবী, আপনি আমার সন্তানকে ওই মহিলাকে দিয়া দেন। বেটার মতো যদি বেটা হয় অবশ্যই আমার কোলের মধ্যে একদিন না একদিন ফেরত আসবে। বন্ধুরা আমার শোনেন, এই আব্বা আম্মা আমার আপনার দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে, চান্দাই কোনার মধ্যে জবান খুলে বলুন তো, বেটার মতো বেটা যদি হয়, আব্বা আমার যদি নেক সন্তান হয়, আব্বা আম্মা ভাইরা আমার তাকে বড় করার পর অনেক সেই সক্কা মার্কা বিবির কারণে আব্বা আম্মাকে কষ্ট দিতে থাকে। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ভাইরা আমার, এই পর্যায়ে আমি আপনাদের সামনে একটা গরিব মা, একটা গরিব বাবার কথাই আমি বলে যাব, যাতে করে বক্তৃতা বোঝা সহজ হইয়া যায়। ও আমার বন্ধুগণ শোনেন, একটা গরিব মা এক বাবার কাছে বলতেছে, ও পানের স্বামী আমার, আপনি হাড় বাংলা পরিশ্রম করে যে রিক্সা চালান, বয়স তো 70 থেকে 80 বছর বয়স হয়ে গেল, আপনি রিক্সাটার পেট্রোল পর্যন্ত করতে পারেন না। পানের স্বামী আমার, আপনার সাথে 27 বছর হলো বয়া হয়ে গেল, জীবনে একটা তেল পর্যন্ত চাই নাই, একটা স্যান্ডেল পর্যন্ত চাই নাই, একটা দামি গহনা পর্যন্ত চাই নাই, একটা কি দামি একটা কি শাড়ি পর্যন্ত চাই নাই। পানের স্বামী আমার, আপনার কাছে এই যে কি 27 বছর পরে একটা জিনিস চাই। বলে কি চাই বিবি? বল বিবি রে, এই চান্দাই কোনা কত গ্রামের মধ্যে কত কি থাকে, তুই বল এবার কি আমার কাছে
আছে স্যার। ডাক্তার বলতেছে পানের স্বামী আমার এই চান্দাইখানা গ্রামের মধ্যে কত চ্যাংরা ব্যাংরা বিদেশ থাকে, ওই বিদেশের বাড়ি থেকে কত টাকা পয়সা পাঠায়, আর চান্দাইখানা সব মানুষের মুখের মধ্যে হাসির ফোয়ারা দেখা যায়। পানের স্বামী আমার এই 27 বছর পরে একটা জিনিস চাই, সেটা হলো আমার একজন শান্তি সন্তান, এই সন্তানের নাম হলো আব্দুল আহাদ। একটু জোরে বলার নামটা কি? আব্দুল আহাদ। এই আহাদকে একটু বিদেশের বাড়ি পাঠায়া দিতে চাই, আপনি রাজি আছেন কিনা? ডাক্তার বলে বিবি রে, আপনার আমাদের আব্দুল আহাদকে যে বিদেশের বাড়ি পাঠায়া দিব এই মুহূর্তে কমসে কম 5 লক্ষ টাকা লাগবে। বল আমরা 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে? আমি রিক্সাটা চালাই, সারাদিন 300 টাকা কামাই করে নিয়ে আসে ঘরের মধ্যে নিয়ে আসি, নুন আনতে পান্তা ফুরাইয়া যায়, চাউল টাউল কিনতে টাকা পয়সা শেষ। বিবি বল 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে, তুই একটু বল। তোর তো বলতে পারি না, কোথায় পাবেন তা জানি না। 5 লক্ষ টাকার বিনিময়ে আমার সন্তানকে বিদেশের বাড়ি পৌঁছাওয়া লাগবে। বলে বিবি শোন, বিকল্প একটা বুদ্ধি দে। বলতেছে বিবি বিকল্প বুদ্ধি দে। কি বিকল্প বুদ্ধি দিব? বলে বিকল্প বুদ্ধি হলো একটা, আপনি যেই 5 শতক জমির মধ্যে আপনি বাড়ি করে আসেন, এই বাড়িটা ঘর বাড়ি সদ্যা বিক্রি করে দেন, আর ওই যে আপনি রিক্সাটা চালান রিক্সাটা পর্যন্ত বিক্রি করে দেন, বিনিময়ে আমার সন্তানকে বিদেশের বাড়ি পাঠান লাগবে। বিবির বল আমি এই যে 5 শতক জমি ঘর সদ্যা বিক্রি করব, তুই থাকবি কোথায়? আর রিক্সাটা বিক্রি করে দিব, তোকে কে খিলাবে বল? ডাক্তার বলে পানের স্বামী আমার শোনেন, সন্তানের সুখের জন্য আমরা রেল লাইনে থাকবো, বাস লাইনে উঠুল্লা থাকবো, না খায়া থাকবো, তবে আমার আব্দুল আহাদকে একটু মুখের মধ্যে হাসির ফোয়ারা দেখতে চাই। বলে বিবি এরকম করিস না। বলে না, এইরকম হবে। 27 বছরের মধ্যে আপনার কাছে কিছু চাই নাই। ও আমার বন্ধুগণ চলেন, বিবি রে এই 5 শতক জমি ঘর সুদ্ধা নিবে কে কিনে নিবে বল? বড় পাশের বড় লোকের কাছে চলেন। বড় লোক ভাই, রেস্টারি দেওয়ার সময় নাই, কওলা দেওয়ার সময় নাই, 5 লক্ষ টাকাতে বিনিময়ে ঘর সুদ্ধা বাড়ি বিক্রি করে দিলাম, রিক্সাটা পর্যন্ত বিক্রি করে দিলাম। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র 5 লক্ষ টাকার বিনিময়ে আব্দুল আহাদকে বিদেশের বাড়ি পাঠাইয়া দেয়, বাইরে আমার আব্দুল আহাদ প্রথম মাসে বিদেশের দিকে প্রথম মাসের টাকাগুলো আব্বার কাছে দেয়, মায়ের কাছে দেয়। আব্বা আম্মা টাকা পাইয়া কত খুশি হয়। আব্বা আম্মা টাকা পাইয়া চুম্বন দিতে স্যার চোখের থেকে পানির মতো ঝর্ণার মতো ছাড়তেছে। বাইরে আমার পাড়া প্রতিবেশীর আইসা কয়, ও আব্দুল আহাদের মা, ও আব্দুল আহাদের বাবা, আপনারা দুজন কান্দেন কেন? কি হয়েছে বলাল? ডাক্তার বলে শোনো, আমার আব্দুল আহাদের প্রথম মাসের টাকা আমাদের কাছে পাঠাইয়া দিছে, তোমরা টাকা পাইয়া কান্দে কেন? বলে শোনো, এতে আমরা খুশিতে কি দুঃখে কান্দিলা, এতে আমরা খুশিতে কান্নাকাটি করতেছি। ভাইরা আমার শোনেন, যেই মাত্র আব্দুল আহাদের মা টাকা পাইয়া খুশি হইয়া যায়, বাবাও খুশি হইয়া যায়। দেখতে দেখতে ভাইরা আমার পরের মাসের টাকা পাঠাবে। সক্কা মার্কা বিবি টেলিফোন দিয়া বলতেছে, আব্দুল আহাদ রে, একটা টাকা পয়সা তোর ওই ক্যাটক্যাটানি বুড়িকে পাঠাবি না, ক্যাটক্যাটে বুড়াকে পাঠাবি না, খবরদার একটা টাকা পয়সা যদি পাঠান তাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব। আব্দুল আহাদ রে, একটা টাকা পয়সা পাঠাবি না, খবরদার আমি তোকে ডিভোর্স দিতে বাধ্য হব। আব্দুল আহাদ ডাক্তার বলতেছে, বিবি রে মন খারাপ করিস না, তারা তো আমাদের জন্মদাতা পিতা, জন্মধাত্রী মা, তাদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ আমাদেরকে কষ্ট দিবে। বলে তা তো জানি না, আর একটা টাকা পয়সা যদি ওই ক্যাটক্যাটানি বুড়িকে বুড়াকে দেখ, তোকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব। শেষ পর্যন্ত ছেলেটা ভাইরা আমার সক্কা মার্কা বিবির সাথে পারল না। তাহলে বিবিরা মনে কষ্ট নিয়ে আমি তোর আবদার মেনে নিলাম, আর একটা টাকা পয়সা ওই বুড়া বুড়িকে দিব না, যাকে তোকে কথা দিলাম। ভাইরা আমার শোনেন, যেই মাত্র টেলিফোন ধরা শেষ, 1 দিন যায়, 2 দিন যায়, ভাইরা আমার 5 দিন যায়, 10 দিন যায়, 1 মাস যায়। আব্বা আমার যেই পথের দিকে টাকা আসবো ওই পথের দিকে তাকায় থাকি, কখন জানি আমার আব্বা আমার টাকা পাঠাবে। কিন্তু ভাইরা আমার 1 দিন যায়, 2 মাস যায়, 5 মাস যায়, 10 মাস যায়, দেখতে দেখতে 25 বছর পর্যন্ত চলে যায়। একটা টাকা পয়সা
আব্বা আমার কাছে দেয় না। আব্বা আমার যে ভাইরা আমার সংসার জরাজীর্ণ হয়ে গেছে, এই আব্বা ঠিক মতো সংসার চালাইতে পারে না, মা ঠিক মতো খাইতে পারে না, আব্বা ঠিক মতো খাইতে পারে না। যেই মাত্র ভাইরা আমার আব্দুল আহাদ চিন্তা করতেছে 25 বছর পর্যন্ত আমি বিদেশের বাড়ি থাকলাম, আমি বিদেশের বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করলাম, আমি বাড়িতে না যাই একটা মক্কা মদিনায় যাব।